আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। সেইনা হেসেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে বানাচ্ছি আমের চাটনি। আর এখন কিন্তু আমের সিজন, বাজারে কিন্তু প্রচুর পরিমাণে আম পাওয়া যাচ্ছে। তাই আর দেরি না করে ঝটপট বানিয়ে ফেললাম আমের চাটনি। চলুন তাহলে রেসিপিটা আপনাদের দেখিয়ে দিই। এখানে আমি কাঁচা আমের নিয়ে নিয়েছি দুটো, আর আমের চাটনিটা কিন্তু আমি ছোকা শুদ্ধ আমের করব। দেখুন আমি সেই আমটাকে বেশ ভালো করে ধুয়ে এরকম লম্বা লম্বা ছোকা শুদ্ধ আমি আমগুলোকে কেটে নিয়েছি। এবার আমি এটাকে একটু ভাপ দিয়ে দিব জলে। এবার জলটা একটু হালকা গরম হয়েছে, আমগুলো আমি দিয়ে দিয়েছি, দিয়ে বেশ এই 2-4 মিনিট এইভাবে ফুটিয়ে নেব, যাতে আমের যখন এই কালারটা যখনই চেঞ্জ হয়ে যাবে তখন আমি এটাকে ছেঁকে তুলে নিচ্ছি। এটা বেশি সেদ্ধ করতে যেতে হবে না, একটু হালকা কালারটা চেঞ্জ হলে এটাকে আমি তুলে নিয়েছি। এবার আমি একটা শিরা বানাবো। তার জন্য আমি এখানে কড়াই নিয়ে নিয়েছি 2 চামচ মতো প্রায় সর্ষের তেল। এর মধ্যে ফোড়ন হিসাবে দিয়ে দিলাম শুকনো লঙ্কা, তেজপাতা, আর দিয়ে দিচ্ছি 5 ফোড়ন। ফোড়নটা একটু হালকা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেবো চিনি। চিনিটা আপনারা যতটা মিষ্টি খেতে চান চাটনি সেই অনুযায়ী দেবেন। আমি এখানে প্রথমে 4 চামচ দিয়েছিলাম, তারপরে আমি আবারও 1 চামচ কিন্তু এর মধ্যে অ্যাড করেছি। মোটামুটি আমি 5 চামচ এখানে চিনি দিয়েছি। চিনিটা দিয়ে একটু হালকা আমি একটু চিনিটা ভেজে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1 চামচ মতো লবণ, দিয়ে দিলাম 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 চামচ মতো হলুদ, দিয়ে বেশ ভালো করে একটু মিশিয়ে নিয়ে আর আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি টমেটো সস। এটা আপনারা দিতেও পারেন আবার নাও দিতে পারেন, তবে টমেটো সসটা দিলে কিন্তু কালারটা খুব সুন্দর আসে। দেখুন কি সুন্দর কালারটা এসছে। এবার আমি এর মধ্যে কিন্তু জল দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো জল দিয়ে দিলাম। দিয়ে আমি এটাকে বেশ একটু ঢাকা দিয়ে দেবো, যাতে চিনিটা বেশ ভালোভাবে গলে যায় এবং শিরাটা তৈরি হয়ে যায়। বেশ 2-4 মিনিট এটাকে ঢাকা দিয়ে দেখুন এইভাবে ফুটে আসলে চিনিটা গলে গেলে এবার এর মধ্যে যে আমগুলো আমি ভাপ দিয়ে রেখেছিলাম সেই আমগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। আমগুলো দিয়ে আমি এটাকে আবারও মিডিয়াম আঁচে 5 মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো, যাতে আমের মধ্যে এই চিনির শিরাটা প্রবেশ করতে পারে আর আমগুলো পুরোপুরি যাতে সেদ্ধ হয়ে যায়। আমি এটা 5 মিনিটের জন্য মিডিয়াম আঁচে কিন্তু ঢাকা দিয়ে দিচ্ছি। 5 মিনিট পর দেখুন এবার চিনির শিরাটা এবার টেনে এসছে আর আমগুলো পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে, আর আমের মধ্যেও কিন্তু চিনির শিরাটা প্রবেশ করেছে। আমার চাটনিটা রেডি হয়ে গেছে। এটা আমি বেশি শুকনো করতে যাব না, ঠিক এইরকমই একটু ঝোল ঝোল মতো থাকবে। আর এইরকম চাটনি কিন্তু দারুণ লাগে খেতে। আপনারা তো অনেক রকমভাবে খেয়েছেন, তবে এইভাবে ছোকা শুদ্ধ আমের এইরকম একবার চাটনি বানিয়ে দেখুন, দারুণ লাগবে। আর আমরা বাঙালিরা তো খাবারের শেষ পাতে কিন্তু আমাদের চাটনি চাই। চাটনি আর পাঁপড় হলে কিন্তু আমাদের খাওয়া কিন্তু কমপ্লিট হয় না। তাই বলি ঝটপট আমার রেসিপিটা দেখে বানিয়ে ফেলুন, আর আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আমার রেসিপিটি। আর আমার ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আরও ভালো ভালো রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আবারও হাজির হব বন্ধুরা, আবারও নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন বন্ধুরা, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।